ওই আমার স্মৃতির সিঁদু কে বা কেড়ে নিল রে আমায় বিধবা अपराध करे दिला अपराध करे दिला से कि स्वप्न देखलाम ठाकुर এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে না 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 সে কখনো হতে পারে না এই জিনিস চিত্র নও বাসর ঘর এই বাসর ঘরে একটি পিপিলিকাও প্রবেশ করতে পারে না সে কি দেখছি আমি আজ এই বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে
বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। আমি যে একাই বাসর ঘরে থাকতে পারবো না প্রভু, একটি বার দেখা নাও না। বুঝেছি অভিমান করেছো, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো। বেশ, কি করে তোমার অভিমান ভাঙাতে হয় তা আমিও জানি গো। এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালাবো, দেখি তুমি কোথায় লুকিয়ে রয়েছো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল, ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি ভরা বাতি জলে সারা রাত্রি, ওরে কেমন নিভিয়া গেল মানিক রতন বাতি। আমি একো বাড়িটা লানা বাতি তবু না সে কি দেখছি আমি আজকে দিনে যেন এই বাতি জ্বালাবার পর দেখছি স্বামী স্বর্ণ পালঙ্ক ছেড়ে দুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো স্বামী, একটি বার কথা বলো, কেন তুমি এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দুলার মধ্যে পড়ে রয়েছ? এত অভিমান তোমার, একটি বার কথা বলো না। কেন যে অভিমান করেছো আমি বুঝতে পারছি। রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো। তুমি জানো না আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছিলাম, এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো।
ভাবলাম কাছে ঘুমে জাগিয়ে দিলে স্বামী যদি আয়ু কমে যায়, অমঙ্গল হয় আমার জীবনে, সে ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। আমি যেন তোমার পদসেবা করেছিলাম, কিন্তু কথা থেকে সে নিদ্রা দেবী দুই নয়নে ভর করলো। ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম থেকে জেগে দেখছি তুমি বিছানায় নেই। বাতি জ্বালাবার পর দেখছি তুমি স্বর্ণ পালক ছিঁড়ে দোলার মধ্যে পড়ে রয়েছে। ওগো প্রভু, একটিবার কথা বলো না, এমনি ভাবে নীরব হয়ে থাকো না গো। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? বলো না, একটিবার কথা বলো। তুমি যখন আমায় ক্ষমা করে দিতে পারবেই না, তোমার দুটি পা ধরলে নিশ্চয়ই তুমি আমায় ক্ষমা করে দেবে। বেশ, আমি তাই করব। তুমি আমায় ক্ষমা করে দাও না। সে কি দেখছি আমি? ওগো, এই তোমার বাবার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওগো, তুমি বলো না কি হয়েছে? আমি যে স্বপ্ন দেখেছি, তুমি কি সেই স্বপ্ন সত্যি হয়ে যাবে? ওগো, তুমি কথা বলো, কথা বলো। একটি বাড়ির জন্য কথা বলো। তুমি তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় একটি বারে শুধু কথা বলো এই হতভাগিনী চোখে। একটি বারে কথা বলো প্রভু। ওই তো যেন রাগিনী পালিয়ে যায়। না, আমি তোমায় পালিয়ে যেতে দেবো না রাগিনী। তাই আমার অস্থির হচ্ছে বিয়ের স্বর্ণ জাতি, তা দিয়ে তোমার অষ্ট করে কাল পুত্র কেটে নিল। ওগো, একটি বারে কথা বললে না তুমি? তোমাকে যখন ওই সর্পে দংশন করেছিল আমায় রাখতে পারোনি, কেন তুমি আমায় না করে? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার এই শিবর্তির সিঁদুর মুছে দিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমায় বিধবা
তোমারই উঠে কথা বলো গো ওই আমায় বিধবা সাজালে অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম আর রইল না একটি নিশে স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারলাম না ঘর করতে পারলাম বিপদের দিনে কেউ নেই আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কেশন নজর থেকে বললো রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নি মা একটিবার তোমরা নদী গেলে খাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে ওই বাসর ঘরে ছাড়া পদ্মার কালে ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে না না এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি আমি যাবো এই মুহূর্তে আমার লখাইকে দেখবার জন্য সেই বাসর ঘরে
এখনো তো নিশি প্রবাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি শয়ন মন্দির পরিত্যাগ করে কোথায় যাচ্ছ শোনগা? ওগো স্বামী, আজ আমরা স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? হ্যাঁ গো স্বামী, তুমি নিশিযোগে স্বপ্ন দেখে? এই স্বপ্ন দেখবার পর আর আমি স্থির হয়ে থাকতে পারলাম না। কি বলছো? ওগো জানো, কে যেন অদূর থেকে বললো, ওরে সারেকা তুই আর নিচুতে ঘুমিয়ে থাকিস রে, একটি বারের জন্য তো প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজকে প্রবেশ করে আমার লেখাইকে তুমি কি এর মধ্যেই ভুলে গেলে? শোনো গো, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আয়োজন করে লৌহ বাসর ঘর নির্মাণ করেছে। সেই বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের চিত্র পর্যন্ত নেই। আর তুমি বলছো নাকি সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে? এ তোমার স্বপ্নের কথা। স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন বাস্তবে কোনোদিন সত্য হয় না, তোমার স্বপ্নও সত্য হবে না শোনগা। তাই চলো এই মুহূর্তে আমরা শয়ন মন্দিরে বিশ্রাম করি। না স্বামী, দোহাই গো তোমার, যে আমি 6 সন্তানকে হারাবার যে বেদনা পেয়েছি, আমি সব বেদনা যেন ভুলে গেছি আমার প্রাণ থেকে লড়াই। আজকের এই দিনে এই স্বপ্ন দেখবার পরে কোন মা স্থির হয়ে থাকবে বলো না? ওগো তোমার পায়ে ধরে বলি, একটি বারের জন্য তুমি আমার লখাইয়ের কাছে নিয়ে যাবা। সরকা, আমি বুঝতে পেরেছি যে লক্ষ্মীন্দরকে আমরা এক মুহূর্ত চোখের আড়াল হতে দিই না, সারাটি নিশিগত হয়ে যাচ্ছে, তুমি সেই লক্ষ্মীন্দরে দেখা পাও না। তাই তো লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত। মায়ের মন তো সন্তান হারাবার ব্যথা সব মায়েরা জানে না। যে মায়েরা নিজের সন্তানকে হারিয়েছে, সেই মায়েরা শুধু সন্তান হারাবার ব্যথাটুকু জানে। 6 সন্তান হারিয়ে লক্ষ্মীন্দরকে পেয়েছিলাম, তাই লক্ষ্মীন্দরকে হারাবার বড় ভয়। কিন্তু জানো সনকা, লক্ষ্মীনারায়ণ বৌমাকে আমি যখন বাসর করে রেখে আসি, আমি বৌমাকে বলেছিলাম, বৌমা তোমাদের কাল নিশি, এই বিবাহ নিশি কাল নিশি তোমরা কেউ ঘুমাবে না। আর নিশি প্রমাদ হলেই আমি সারণ দলাই করে ওই বাসর ঘর থেকে লক্ষ্মীন্দরের বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। এখন তো আমরা সেই স্থানে যেতে পারবো না সনকা। তুমি আমার মনের বেদনাটা বুঝতে পারলে না স্বামী। আমি জানি গো, আজকের এই দিনে পিতা মাতাদেরকে সত্যি যেতে হয় না স্বামী, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি গো, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করবো না স্বামী। ওই বাসরের বাড়ির স্থান থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে আসবো গো। ও গো, নিয়ে চলো না গো। শোনো গো, আজকের এই লক্ষ্মীন্দরের বিবাহ নিশ্চিতে তোমার কথা রাখতে গিয়ে আমি যে বৌমাকে কথা দিয়েছিলাম, সে কথা রাখতে পারলাম না। তুমি যখন লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত হয়েছ, আচ্ছা আমি এই মুহূর্তে তোমাকে সেই লক্ষ্মীন্দরের বাসর ঘরে নিয়ে যাব। এসো শোনো, এসো। সত্যি কি তুমি একটি বারের জন্য এই হতভাগের সঙ্গে কথা বলবে না? শালকা, তুমি শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম তোমার সারাটি নিশি জায়গায় কাটাবে, তাই চেয়ে দেখো, চেয়ে দেখো। বাসর ঘরের ভিতরে গেল বৌমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে,
তোমার সারা নিশি জেগে লক্ষ্মী দেবীর সঙ্গে কথা বলছে সনকা। ওগো, বৌমা শুধু কথাই বলছে না গো। ওগো, তুমি একেবারে ভালোভাবে সে কর্ণভেদ করে শোনো না। ওই বাসনের ভিতরে বৌমা যেন সেই টুকরে টুকরে কাঁপছে। বৌমা বাসর ঘরে কাঁদছে? আজ তো বৌমার কাঁদবার সময় নয়। তবে হতভাগী কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো সনকা। বৌমা, কি গো আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা? সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা, এই আমরা কি শুনছি বৌমা? কি বাবা? বাসরের বাইরে তোমার কান্নার রোল ভেসে আসে। কেন আজ তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? বাসর ঘর কই না তো বাবা, আমি তো খাচ্ছি না গো। কেন কাঁদবো আমি এই বাসর ঘরে? আমি কাঁদছি না বাবা। বৌমা, তুমি বাসর ঘরে কাঁদছো না মা? বেশ মা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। একটি বার শুধু এই বাসের দরজা খুলে দাও তো মা। বাসরের দরজা? হ্যাঁ মা। সে তো আমি পারবো না। কিন্তু কেন? না, আমি ওই বাসরের দরজাখানা কিছুতেই খুলে দিতে পারবো না। বৌমা কি বলছো? আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না মা। শুধু লক্ষ্মী মর্গা তোমাকে দেখবার পর আমরা আবার রাজপ্রাসাদে ফিরে যাবো মা। তুমি একটি বারের জন্য খুলে দাও। তুমি একটু বুঝিয়ে বলো না। বেশ হবে। ও বোধ মা, কাপানি খোলো, ও রে প্রাণে বোধ, ও রে
মা কেন এমনি ভাবে আজকে এই বাচ্চার ঘরে নীরব হয়ে রয়েছো মা? সনকা, তুমি কিছু লক্ষ্য করেছ? আজ আমি অবাক হয়ে যাচ্ছি। বিয়ের পর বুঝি সন্তানরা পর হয়ে যায় সনকা। যে লক্ষ্মীন্দর অদূর থেকে আমাদের দেখলে মা বাবা বলে ছুটে এসে বক্ষে ছড়িয়ে ধরতো, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। আজ বধুমাতা কথা বলছি, কিন্তু ওই লক্ষ্মীন্দর তো একটিবারের জন্য আমাদের সঙ্গে কথা আর বলছে। দেরি করো না স্বামী, একটিবার শুধু ওই বৌমাকে বলো না যাতে আজকের দিনে এই বাসের দরজা খুলে দেয়। আমি লখাইকে না দেখে আমি যাব না গো। বৌমা, আমি জীবনে কারো কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি মা। আজ তোমার কাছে চাইছি, তুমি দরজাখানা একটিবার খুলে দাও। সে কি বলছেন বাবা? সত্যি যদি আমাকে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয়, আপনাকে যে তার পূর্বে 3 সত্য অঙ্গীকার করতে ও মা, তুমি এতই স্বার্থপর? ও মা, এই বিশাল পৃথিবীতে লখাই ছাড়া আমার আর কে আছে বলো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। জানি না বৌমা, তুমি বাসর ঘর থেকে বেরিয়ে আমার কাছে এমন কি চাইবে ও স্বামী, যার জন্য দরজা খুলে দেওয়ার পূর্বেই তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো। একটিবার শুধু বৌমার সঙ্গে কি সত্য অঙ্গীকার করো গো? বেশ সনকা, লখাইকে দেখবার জন্য এসেছি তো। বৌমা, বাবা, আমি 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হবো মা। বলো তোমার এমন কি সত্য রহিয়া আছে? বাবা, আপনি শুধু আমায় বাসরের বাইরে থেকে কথা দিন। এই নিশিপ্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। বেশ বৌমা, আমি কথা দিলাম, তুমি দরজাখানা খুলে দাও। আপনি যখন কথা দিয়েছেন, আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। বেশ মা। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, ও মা, আজকের দিনে কাঁদতে আছো হতভাগী। তুমি কি জানো না বৌমা, নারীর চোখের জলে স্বামীদের অকল্যাণ নেমে আসে। তোমার চোখের জলে যে আমার পুত্র লক্ষ্মীন্দরের অকল্যাণ নেমে আসবে। কেঁদো না বৌমা, আজকের এই খুশির দিনে আর কেঁদো না। তোরে হতভাগে মা, আজকের এই দিনে এমনি ভাবে কাঁদতে নেই মা। আর কেন কাঁদছিস আমি জানি না। এটা যে তোর শুধু একার বিধান নয় মা। এই পৃথিবীতে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে সকল নারী রাখে এই বিধান মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বজ্র তব ঘর, দয়ালু দিন ভাই তব হয়ে যায় পর। সকল নারীকে পরের হাত ধরে পরের ঘরে আসতে হয়েছে মা। বাবা মাকে পর করে এসেছিস বলে এমনি ভাবে কাঁদছিস মা। মা, সত্যি যদিও বাবা মাকে পরিত্যাগ করে এসেছি আমি, এখানে এসে আমি বাবা মায়ের অভাব পাইনি। তাহলে কাঁদছিস সেখানে কেন? নাকি আপনার মতো মমতাময়ী মা থাকে, সেখানে মায়ের কি অভাব হতে পারে গো? কিন্তু কাঁদছি কেন জানেন বাবা? কেন বৌমা? 4 হাত ধরে মাতা পিতাকে পরিত্যাগ করে আসলাম। সে মানুষটার আশায় ভরসায় আমি এসেছি। সারাটা নিশি পার হয়ে যাচ্ছে বাবা, সে যে আমার সঙ্গে কথা বলছে না। কি বলছো? লখাই তোমার সঙ্গে কথা বলছে না? না, কেন বৌমা, তবে কি লখাই অভিমান করেছে যার জন্য তোমার সঙ্গে কথা বলছে না? শোনো গো, তুমি লখাইকে ডাকো। আজ লখাইকে আমি এমন শিক্ষা দেবো যাতে ভবিষ্যতে কোনোদিন আর বৌমার সঙ্গে সে অভিমান করতে না পারে। ডাকো।
লখাইকে ডাকো। ডাকো গো স্বামী, কেউ না জানলে তুমি তো জানো, ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমার। আমাদের এত বড় রাত বাসা থাকতে ওই রাত বাসাতে নিয়ে যায়নি বলে লখাই শেষে বৌমার উপরও অভিমান করেছে গো। আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, আমার সঙ্গে নয় গো। লখাই ডাকো, লখাইকে ডাকো। লখাই, লখাই রে, এ পুত্র দেখ না, ওরে তোর হয়তো বাগি মার এসেছে। লখাই, লখাই, কথা বল না, কথা বলছিস না কেন? দিদার কথা বল। কি হলো শোনো গো। এই দেখো না, এই দেখো অভিমানী সন্তান আমার উপরেও শেষে অভিমান করে রয়েছে। তুমিও লক্ষ্মীন্দরের অভিমান ভাঙাতে পারলে না। জানি শোনো গো, জানি লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে। আমি লক্ষ্মীন্দরকে ডাকলেই নিশ্চয়ই লক্ষ্মীন্দর সারা দেবে। লখাই, এই লখাই, আমি কিন্তু ছিল মা। লক্ষ্মীন্দরের গৌরবর্ণ আছে মলিন বর্ণ হয়ে গেছে, তার মুখে গরল হয়ে যাচ্ছে। কেন বাবা, কেন লক্ষ্মীন্দর আজ অমনি করে অচৈতন্য হয়ে পড়ে আছে মা? যাকে আপনারা প্রাণ ভরে ডাকছেন, কিন্তু সে যে আর আপনাদের সাড়া দেবে না। কিন্তু কেন মা? কথা বলবে না কেন? কি হয়েছে বৌমা? কি করে সাড়া দিবে? কি করে সাড়া দিবে সে? তাকে যে ওই পঞ্চার কালিয়া লাগলে দগ্ধন করে দিল। করতে পারে না, ওই কথা বললো একবার, শুধু একবার কথা বললো, কথা কথা বললো। খাই ওরে তোর মায়ের সাথে কথা বল বাবা। আর কথা বলবে না গো স্বামী, আর কথা বলবে না আমার সন্তান, আর কথা বলবে না। ওগো ভগবান, আমি তোমার জন্য এমন কি অন্যায় করেছিলাম যে আমার সন্তানকে তুমি কেড়ে নিলে? ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম গো? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়েছি। ভগবান কি করে আমাকে একটি সন্তান দিল গো? আমার এই সন্তানকে খেয়ে ফেললাম না। কেঁদো না, কেঁদো না শোনো। শতবার ডাকে লখাই আর তোমার ডাকে সারা দেবে না। তার কান্দটা এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠেশ্বর তার কর্ণকুমারে আর পৌঁছবে না। ওকে ঘুমোতে দাও। লখাই রে,
লখাই রে লখাই আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না সরকা। মা বলে পাখি যে তোমার খাঁচা ছেড়ে চলে গেছে, আজ আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে লখাই আমাদের অনেকই দূরে চলে গেছে। তাই শত ডাকলেও লখাই আর তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। তোমরা কেউ এই বাসর ঘরে কাঁদবে না। তোমরা যদি বাসর ঘরে সবাই কাঁদো, বাসর ঘরে যদি আমি কাঁদি, ওই কানি আড়াল থেকে অট্টহাসি আসবে, উচ্চস্বরে বলবে আজ পুত্র শোকে কাতর হয়েছে, পুত্র শোকে শেখাচ্ছে। তাই কেউ কাঁদবে না, সবাই বাসর ঘরে হাসো, আনন্দ করো, নৃত্য করো। কেউ বাসর ঘরে কাঁদবে, কেউ কাঁদবে না। আমরা কাঁদবো না, আমরা সবাই হাসবো। ওগো, তুমি কিভাবে হাসবো তুমি আমাকে শিখিয়ে দাও তো। হাসবার বদলে নাই সন্তান মরেছে, আমি একটু নাচবো। কিভাবে নাচবো তুমি আমাকে শিখিয়ে দাও না গো। অযথা বাক্য ভাগ করে আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। এই বাসর ঘরে লক্ষ্মীবার প্রাণে মারা গেছে শুধু কানির নাক।
তাই লক্ষ্মীন্দর দেহটা অপবিত্র হয়ে গেছে। লক্ষ্মীন্দরকে কেউ ছুবে না, ওই কানের উচ্ছিষ্ট কেউ ছুবে না। আমি চাই এই মুহূর্তেই তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাও। আমি বাসর থেকে বের হয়ে যাব, কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে নিশি বরবাদ হয়ে গেলে লখাইকে তুমি আমার হাতে ফিরে দেবে, দাও না গো। ওই দেখো পূর্ব আকাশ লাল হয়ে এসেছে, একটিবার শুধু আমার লখাইকে ভিক্ষে দাও না। আমি পারিনি সনকা, লক্ষ্মীন্দরকে এক জিনিসের জন্য আমি ধরে রাখতে পারিনি। দেবতারাও যে বিশ্বাসঘাতক হয় আমার জানা ছিল না। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় আজ আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে হারিয়েছি। আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো। লক্ষাইকে আবার ফিরে পাবো? হ্যাঁ গো স্বামী। কি বলছো তুমি? আজকের দিনে তোমাকে যে এক দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না সনকা। আমি তোমার সেই দেবীর কথা বলছি না। তবে তুমি কোন দেবীর কথা বলছো? আমার বড় পরিচিত দেবী। বড় পরিচিত দেবী? সেই দেবীর নাম ওই তিনটি চতুর পূজা। তুমি করো একটিবার শুধু মনসা পূজা। কি কইলে তুমি? তুমি আমায় মনসা পূজা করতে বলছো? তুমি যদি আমার স্ত্রী না হতে এই মুহূর্তে তোমার জিহ্বা কেটে আমি কুকুর শৃগালকে ভক্ষণ করাতাম। এই যাও বাসর ঘর থেকে। ওগো স্বামী, আজকের দিনে এই সরল প্রাণে আমার আজ্ঞা দিলে গো। আমি কখনো ভাবিনি যে লখাই মরে আছে। তুমি আমাকে মারবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, শুধু জানতে চাই এই বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাবে কিনা। আমার লখাইকে ছাড়া আমি যেতে পারবো না। তুমি বাসর ঘর থেকে যাবে না? আমি বললাম তুমি বাসর ঘর থেকে যাবে না? তাহলে তুমিও শুনে রাখো, এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিলাম, আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। আমিও চাইবো না স্বামী। তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটিবারের জন্য তোমার শাশুড়ি মাকে আমি নিষেধ করলাম না। কেন জানো মা? জানো মা, এই পৃথিবীতে লখাই আমাদের আপন ছিল, আর লখাই তো আজ প্রাণে মারা গিয়েছে।
এখন শুধু আমার আপন বলতে তোমার এই শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, ওই যতবার লক্ষ্মীন্দরের মরা মুখ দেখাবে, না জানি লক্ষ্মীন্দরের সঙ্গে সে প্রাণে মারাও যেতে পারে। আর এই পৃথিবীর বুকে যদি তোমার শাশুড়ি মা প্রাণে মারা যায়, তাহলে আমার আপন বলতে আর কেউ থাকবে না। মা, তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে দাঁড়িয়ে দিলাম। বাবা, আপনি ঠিকই করেছেন বাবা। কিন্তু বৌমা, বাবা গো, এই পৃথিবীর বুকে প্রত্যেক বাবা মায়েদের ওই একটাই আশা, কি গো? যখন তারা বৃদ্ধকালে প্রাণে মারা যাবে, সন্তান স্কন্ধ ধারণ করে সে মা শ্মশানে নিয়ে যাবে। আমারও সেই আশাটাই ছিল মা, কিন্তু লক্ষ্মী ইন্দর তো তা করলো না। তুমি দাও তো বৌমা, তোমার স্বামীকে দাও। এই মুহূর্তে আমি লক্ষ্মী ইন্দরকে নিয়ে যাবো এই মহা শ্মশানে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেহেনা কিন্তু তোমার ওই মৃত স্বামীকে তুমি এমন কি করবে বৌমা? আমি কি করবো জানেন বাবা? কি করবে? ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা শিব সাগরে সে কি? ভাসিতে বাবা যাবে দেব। না, আমি তোমাকে সাগরে চলে ভাসিয়ে দেবো না। আমি তোমাকে ভাসিয়ে দিতে পারবো না বৌমা। আমাকে সাগরে জলে ভেসে যেতেই হবে বাবা। কিন্তু এই মৃত মানুষটাকে নিয়ে সাগরের জলে ভেসে এমন কি হবে বৌমা? আমি দেবতা নগরে যাবো। কিন্তু কেন? যে দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছিলাম বাবা, যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? আমাকে যেতেই হবে বাবা। একটিবারের জন্য আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। এ তোমার মিথ্যে আশা বৌমা। মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে পাবার আশায় তুমি সাগরের জলে ভাসবে। তুমি কি বলতে পারো মা? এই পৃথিবীর বুকে কোনো নারী তার স্বামীর প্রাণ ফিরিয়ে পেয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী, সে তো তার স্বামীর প্রাণ ফিরিয়ে পেয়েছে। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদযুদ্ধে পরাজিত করেছিল, তাই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল মা। তুমি তো জানো বৌমা, জন্মিলে মরিতে হবে, অমর কে বা কথা কবে? হায় রে নির্চির স্থির কি হয়েছে কবে? এই পৃথিবীতে জন্ম যার হয়েছে তার মৃত্যু রয়েছে মা। তুমি তোমার স্বামীকে দাও, আমি তার সৎকার করি। না বাবা, আমার স্বামীকে আমি আপনার হস্তে তুলে দিতে পারবো না বাবা। এইটুকু অধিকার থেকে আমায় বঞ্চিত করবেন না। কিন্তু বৌমা, তুমি যদি সাগরের জলে ভেসে চলে যাও, বাবা
লক্ষ্মীন্দর তো আমাকে ছেড়ে চলে গেছে মা। কে আমাকে বাবা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করবে? তুমি বলতে পারো মা? প্রয়োজন মধ্যে তোমার জন্য একটা মন্দির নির্মাণ করব, সেই মন্দিরে তোমাকে প্রতিষ্ঠান করবো মা। সেই মন্দিরে থাকবে তুমি, সকাল সন্ধ্যে শুধু তুমি আমাকে বাবা বলে ডাকবে। না বাবা, সে আমার দ্বারা সম্ভব নয়, আমি থাকতে পারবো না বাবা। চুপ করো! তুমি স্বামীকে নিয়ে বাঁচবে, তুমি সতী। সতীর গৌরব করো না বৌমা, সতী নারীর প্রতি মরে না। তুমি সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি রাক্ষসী, তুমি একজন মায়াবী। তাই যদি স্বামীকে নিয়ে বাঁচতে চাও, এই মুহূর্তে তোমার এই অষ্ট অলঙ্কার গুলো আমার হাতে খুলে খুলে দাও। এই অষ্টলঙ্কার খুলে দিলেই কি আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো? একদিকে তোমার মৃত স্বামী, অপর থেকে তোমার এই অষ্টলঙ্কার। তুমি ভেবে নাও বৌমা, তুমি কোনটা বেছে নেবে। বেশ বাবা, বেশ। ওই আমার মস্তকে সিসিপাটি লহ শ্বশুরি ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুরি ওই ও কি গহলার মালা লহ শ্বশুর ওই ও কি এই চম্পলার ছন্ন কাটে দিও আপাকি বেহুলার বাবা, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি বাবা। অষ্টলঙ্কারগুলো চাইলাম বলে তুমি অষ্টলঙ্কারগুলো খুলে দিলে বৌমা। গতকালকে যখন এই অষ্টলঙ্কারগুলো পরিধান করে তুমি লক্ষ্মীন্দরে পাড়তে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আর আজকে খুলে খুলে ফেললে বলে তোমাকে পাগলনির মতো লাগছে। ওগুলো পড়িয়ে না বৌমা, অষ্টলঙ্কার গুলো পড়ি না। ওই অষ্টলঙ্কার গুলো আমার চাই না মা, ওগুলো আমার চাই না। তুমি শুধু তোমার স্বামীকে আমায় দাও, আমি আমার মৃত সন্তানের সৎকার করবো মা। আমাকে সৎকার করবার সুযোগটুকু দাও, দাও মা।
আমার সন্তানকে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বৌমা। তুমি তাহলে তোমার স্বামী সঙ্গ ত্যাগ করবে না? শোনো বৌমা, তুমি যখন বারবার উচ্চ স্বরে বলছো তুমি তোমার স্বামী সঙ্গ ত্যাগ করবে না, কিন্তু তোমার কাছে বহুমূল্য অলংকারটি এখনো যে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? কিন্তু আমি তো একে করে সমস্ত অলংকার খুলে দিয়েছি গো। বুঝতে পারছো না তাই না বৌমা? তুমি যে লাল রঙের অগ্নি বস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, হ্যাঁ বাবা। স্বামীকে নিয়ে ভাসতে গেলে তোমায় যে ওই অগ্নি বস্ত্রের শাড়িখানাও খুলে দিতে হবে মা। বাবা এ কি কথা বলছেন বাবা? স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে গেলে এই অগ্নিপথের শাড়ি আমায় পরিত্যাগ করতে হবে? সত্য তাই, বিধবার সর্বাঙ্গে ওই অগ্নিবস্ত্রের শাড়ি শোভা পায় না, তাই তোমাকে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। বেশ বাবা, বেশ। আপনি যখন চেয়ে নিয়েছেন আমি এই কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে এই অগ্নিপথের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেবো। আমি অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম জানো? কেন বাবা? তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। সামান্য ৮ বছরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে মা, তুমি যে দেবপুরে যাবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হয়েছ, কিন্তু ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় যে অগ্রসর হতে হয় মা। ওই লাল রঙের শাড়িটা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে মা। এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক, তাই তুমি বৈধর্ম বেশ ধারণ করবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক মা। বেশ বাবা, আপনি যখন বলেছেন আমি সে বেশ ধারণ করে এই সাগরের জলে ভেসে যাব। কিন্তু তুমি যে সাগরের জলে ভাসবে, তোমায় তো কিছু অবলম্বন না করলে তুমি সাগরের জলে ভাসতে পারবে না মা। আপনি ঠিকই বলেছেন বাবা, তাই আপনাকে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দুস তৈরি করে দিতে হবে। এ তোমার মিথ্যে আশা বৌমা। কদলের বৃক্ষের মান্দাজ আমি তোমায় দিতে পারবো না, প্রয়োজন মানে তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও। না বাবা, আমার যে ওই কদলী বৃক্ষের মান্দাজ লাগবে আমি তোমায় দিতে পারবো না। কিন্তু কেন বাবা? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম মা, 14 ডিঙা ধরে রত্নে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের চলে আমার 14 ডিঙা কালীদহের অতল তলে তলিয়ে যায়। সেই দিন বাঁচাও বাঁচাও বলতে কত চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি মা। ছোট্ট একটি কদলের বৃক্ষ সেই দিন আমার প্রাণকে রক্ষা করেছিল, তাই তোমার মৃত্যু স্বামী লক্ষ্মী মরেছে, কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি রয়েছে মা। আমিও কথা দিচ্ছি বাবা, আপনার কদলের বৃক্ষ যখন বড় মূল্যবান, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না বাবা। আপনাকে যদি আমি ওই কদলের বৃক্ষের মূল্য এনে দিই, তুমি যদি কদলের বৃক্ষের মূল্য এনে দিতে পারো তবে আমি তোমাকে কদলের বৃক্ষের মান্দাজ তৈরি করে দেবো। কিন্তু আপনাকে যে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে। বেশ বৌমা, আমি কিছু সময় দিলাম, যত সময়ের মধ্যেই তুমি কদলের বৃক্ষের মূল্য আনবে